আমি যে কথাটা বলবো সারা জীবন মনে রাখবে। জীবন মানেই যুদ্ধ, থেমে যাওয়া নয়। এই পৃথিবীতে যদি 850 কোটি মানুষ থাকে, 99% মানুষের মধ্যে একটা জিনিস কম, সেটা হচ্ছে ধৈর্য। মনে রাখবে, এই পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস কিন্তু আমরা অপেক্ষার ফলেই পাই। এই একটা ভিডিও তোমার মধ্যে অসম্ভব ইচ্ছা শক্তি তৈরি করবে। এই একটা ভিডিও তোমার মধ্যে অসম্ভব ধৈর্য শক্তি তৈরি করবে। অবশ্যই কথাগুলি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে। এই একটা ভিডিও তোমার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে। মনে রাখবে, এই পৃথিবীতে ট্যালেন্ট বন ট্যালেন্ট বলে কোনো মানুষ হয় না। যে মানুষটার ধৈর্য বেশি, সেই মানুষটাই সব থেকে শক্তিশালী মানুষ। কারণ এই পৃথিবীতে অসম্ভব জিনিস সম্ভব হয়েছে গায়ের জোরে নয়, মনের জোরে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এই ভিডিওটা দেখার পরে যদি তোমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়, অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে। আবারও বলছি, আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা উদাহরণ তুমি মন দিয়ে শুনবে। আমাদের কাছে সব থেকে মূল্যবান জিনিস আমাদের এই জীবন। আর এই জীবনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে 10 মাস 10 দিন। আমরা কিন্তু অপেক্ষার ফলে সুন্দর একটা জীবন পেয়েছি। মনে রাখবে, আমাদের কাছে কিন্তু অপেক্ষা করাটা সত্যি ছিল না, আমাদের কাছে আমাদের জীবনটা ছিল সত্যি। তাই আমরা অসম্ভব অপেক্ষা করতে পেরেছি। যখন তুমি তোমার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করছো, লক্ষ্য পূরণ করার জন্য চেষ্টা করছো, তোমাকে এটাই ভাবতে হবে, এটা আমার স্বপ্ন নয়, এটা আমার জীবন। এটা ছাড়া আমি আমার জীবনে কোনো কিছুই ভাবতে পারি না। তখন তোমার জীবনে একটাই অপশন তৈরি হবে, তোমার সফলতা, তোমার জীবন। তখনই তুমি তার জন্য অসম্ভব অপেক্ষা করতে পারবে। তখনই তোমার মধ্যে অসম্ভব ইচ্ছা শক্তি তৈরি হবে। কারণ তুমি তো ভেবেই নিয়েছো, এটা ছাড়া আমার জীবনটা শূন্য, এটা আমার জীবনে একটাই অপশন। মনে রাখবে, জীবনে কিন্তু উঠে দাঁড়ানোটা সত্যি নয়, পড়ে যাওয়াটা সত্যি। তুমি যদি 1000 বার পড়ে না যেতে, আজকে তুমি উঠে দাঁড়াতে পারতে না। তুমি যদি বারবার পড়ে না যেতে, আজকে হয়তো তুমি হাঁটা শিখতে পারতে না। সেদিনকে কিন্তু তুমি পড়ে যাওয়ার কথা ভাবুনি, উঠে দাঁড়ানোর কথা ভেবেছো। তাই 1000 বার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে পেরেছো। তাই এই জীবনে তোমাকে এটাই ভাবতে হবে, আমার কাছে সফলতা সত্যি নয়, আমার কাছে এই কষ্টের জীবন, দুঃখের জীবন, চোখের জল, জীবনের মোটিভেশনটা সত্যি। তুমি যদি এটাকে সত্যি মনে করো, তাহলেই তুমি বারবার ব্যর্থ হতে পারবে, বারবার ফেল হতে পারবে। আর ব্যর্থ হতে হতে তুমি একদিন ঠিকই উঠে দাঁড়াতে পারবে। মনে রাখবে, এই পৃথিবীতে যে মানুষটা সফল হয়েছে, যে মানুষটা শূন্য থেকে কোটিপতি হয়েছে, যে মানুষটা তার জীবনের অসম্ভবকে সম্ভব করেছে, সেই মানুষটা কিন্তু তার সফলতাকে কোনোদিনও সত্যি মনে করেনি। তার কাছে কোটিপতি হওয়াটা সত্যি ছিল না, তার কাছে শূন্যতার জীবনটা ছিল সত্যি। তার কাছে তার কষ্টের জীবন, চোখের জল, জীবনের মোটিভেশনটা ছিল সত্যি। আর সে এটাকে সত্যি মনে করেছিল বলেই তার মধ্যে সফল হওয়ার আগুন জ্বলেছে। আর সেই আগুনই তাকে বারবার ব্যর্থ হতে সাহায্য করেছে, বারবার পড়ে যেতে সাহায্য করেছে। মনে রাখবে, ওই মানুষটা একটিবার উঠে দাঁড়ানোর জন্যে 1000 বার পড়ে গেছে, একটিবার জেতার জন্যে 1000 বার হেরে গেছে, একবার হাসার জন্যে অজস্র চোখের জল ফেলেছে, তবু কিন্তু হাল ছাড়েনি, চেষ্টা করা ছাড়েনি। কারণ সে বুঝতে পেরেছিল তার জীবনে সফলতা সত্যি নয়, তার কাছে তার কষ্টের জীবন, চোখের জল, জীবনের মোটিভেশনটাই সত্যি। আর এটাকে সে সত্যি মনে করেছিল বলেই 1000 ব্যর্থতা তার কাছে হার মেনেছে। মনে রাখবে, তুমি যদি তোমার জীবনের সফলতাকে সত্যি মনে করো, তাহলে চেষ্টা করতে করতে তুমি একদিন ঠিকই থেমে যাবে। কিন্তু তোমার কাছে যদি এই কষ্টের জীবন, দুঃখের জীবন, চোখের জল, জীবনের মোটিভেশনটা সত্যি হয়, তাহলে তোমার মধ্যে সফল হওয়ার আগুন জ্বলবে। আর সেই আগুনই তোমার জীবনের সব ব্যর্থতাকে জয় করবে। হয়তো জীবনে সফল হওয়ার সময় তুমি মনে মনে ভাবছো, আমার কাছে এটা নেই, আমার কাছে ওটা নেই, আমি এটা পারি না, আমি ওটা পারি না, যার ফলে তোমার জীবনটা থেমে যাচ্ছে। তুমি শুধুমাত্র তোমার কথা নয়, সারা পৃথিবীর মানুষের কথা ভেবে দেখো,
দেখবে তুমি পাগল হয়ে যাবে, নয় জীবন পরিবর্তন করার আবিষ্কার খুঁজে পাবে। তুমি একবার গভীরভাবে চিন্তা করে দেখো, একটি মানুষ যার দু চোখ অন্ধ, যার পাশ থেকে হাজার মানুষ চলে যাচ্ছে, যাকে দুই একজন মানুষ ভিক্ষা দিচ্ছে, সেই মানুষটা কিন্তু একটিবারও ভাবছে না আমাকে দুই একজন ভিক্ষা দিচ্ছে। সে মনে মনে ভাবছে আমি 1000 মানুষের কাছে হাত পাতবো, আমাকে তো 100 জন ভিক্ষা দেবে। ওই মানুষটার জীবনে পাওয়াটা সত্যি নয়, চাওয়াটা সত্যি। আর ওই চাওয়াটাকেই সে সত্যি মনে করেছে বলেই হাজার মানুষের কাছে হাত পাততে পেরেছে। তুমি নিজেই দেখবে একটি মানুষ যার দু চোখ অন্ধ, লোকাল ট্রেন এতটা ভিড়, ওই ট্রেনে উঠার সময় আমরা 3-4 বার ভাবি ওই ট্রেনে উঠবো কি করে। কিন্তু একটা অন্ধ মানুষ যার দু চোখ অন্ধ, ওই মানুষটা ওই ট্রেনে ভিক্ষা করে উঠে বাড়ি চলে যাচ্ছে। তার একটাই কারণ, ওই মানুষটা ট্রেনে উঠার সময় একটিবারও ভাবছে না আমার দু চোখ অন্ধ, একটিবারও ভাবছে না ওই ট্রেনে উঠতে পারবো কিনা। সে একটা কথাই ভাবছে, ওই ট্রেনে আমি যদি ভিক্ষা করতে না উঠি আমি তো না খেয়ে মরে যাব, আমাকে কেউ তো 2 পয়সা দিয়ে সাহায্য করবে না। ওই মানুষটার চোখটা অন্ধ, তবু কিন্তু বুঝতে পেরেছে জীবন মানেই যুদ্ধ, থেমে যাওয়া নয়। আমি নিজের কাছে হার মানবো না। আর তোমার হাত পা চোখ সবকিছু থাকা সত্ত্বেও তুমি বলছো আমার কাছে এটা নেই, আমার কাছে ওটা নেই, আমি এটা পারি না। মনে রাখবে ওই মানুষটার শরীরে প্রতিবন্ধী, তবু কিন্তু বিশ্বাস করেছে জীবন মানে যুদ্ধ, হেরে যায়নি। আর তোমার তো মনে প্রতিবন্ধী, তাহলে তুমি নিজের জীবনের সাথে যুদ্ধ কিভাবে করবে? ভাই, অসম্ভব জিনিস সম্ভব হয়েছে গায়ের জোরে নয়, মনের জোরে। তুমি যদি নিজেকে বিশ্বাস করো আমি একদিন জীবনে সফল হবই, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না, পৃথিবীর কোনো ব্যর্থতা তোমাকে হারাতে পারবে না। শুধু একটা কথাই ভাবো, আমার কাছে সফলতা সত্যি নয়, আমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি। যে কষ্টের জীবনের মধ্যে আমাকে প্রতিনিয়ত চোখের জল ফেলতে হচ্ছে, যে কষ্টের জীবনে আমাকে একবেলা খেয়ে থাকতে হচ্ছে, একবেলা না খেয়ে থাকতে হচ্ছে, যে কষ্টের জীবনে আমি বেঁচে রয়েছি, বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছি, এটাই আমার জীবনের সত্যি। যদি এটাকে তুমি সত্যি মনে করো তাহলে তোমার মধ্যে সফল হওয়ার আগুন জ্বলবে, আর সেই আগুনই তোমাকে সফলতার কাছে পৌঁছে দেবে। শুধু আমি তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি একবার গভীরভাবে চিন্তা করে দেখো, তুমি যখন না খেয়ে থাকো, খিদের জ্বালায় ছটফট করো, তোমাকে কি দুমুঠো খাবার দিয়ে কেউ সাহায্য করে? তুমি যখন কষ্টের জীবনের জন্য প্রতিনিয়ত চোখের জল ফেলো, তোমার এই চোখের জল কেউ কি মুছে দেয়? কেউ মুছে দেয় না। তোমার চোখের জল তোমাকেই মুছতে হয়। তাই তোমার জীবন পরিবর্তন তোমাকেই করতে হবে, কেউ করে দেবে না। যদি এই কথাগুলি শোনার পরে তোমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়, তবেই তোমার মধ্যে সফল হওয়ার আগুন জ্বলবে, তবেই তোমার মধ্যে সফল হওয়ার অসম্ভব ইচ্ছা শক্তি তৈরি হবে। আর সেই ইচ্ছা শক্তি তোমার জীবনে সব ব্যর্থতাকে জয় করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এই কথাগুলি শোনার পরে যদি তোমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার প্রত্যেকটা ভিডিও তোমাকে যে জিনিস শিখিয়ে দেবে, যে জিনিস বুঝিয়ে দেবে, পৃথিবীর কেউ সেটা পারবে না। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে একটা মানুষ তার মনের ইচ্ছা শক্তি তৈরি করতে পারে, যে একটা মানুষের মধ্যে অসম্ভব ধৈর্য শক্তি তৈরি হয়।